ছবি তুলেন কেন? আপনি ছবি তুলেন কেন? ছবি তুলতে কেন সেটা বলেন। আপনার ছবি তুলেন কেন সেটা বলেন। আপনার ছবি তুলেন কেন সেটা বলেন। আপনার ছবি তোলেন আপনারে এটা ফোন বন্ধ করেন, ক্যামেরা অফ করেন। আপনার ছবি তোলে না। আপনি কথা বলেন, দেখো কথা বলেন, বসেন। হ্যাঁ, আপনার ছবি তোলে না। ছাড়েন না, সময় দিন কি আকাম করতে হইছে না? আপনার ছাড়েন। ছাত্রলীগ করবেন আবার। আপনি এটা করতে পারেন, আপনি এটা করতে পারেন। বাড়ি ঢুকলে কেন? অফ করেন, ক্যামেরা দেন। আপনি এটা নিতে মহিলাদের গায়ে বিনা অনুমতিতে টাচ করছে। এটা কোন সাংবাদিকের কোনো কাজ নাই। আচ্ছা, আপনারা আমাকে ইয়াটা এনে ফেলাই দিবেন। পারে এটা একটু দাও বাবা, আমার কাছে দাও। না, আপনি একটু মেমরি কার্ড নিয়ে গেছে আপনারা লোকেরা, কিন্তু আপনি সেটা আগে বলেন। না না, আপনি এভাবে কথা বলেন না। আপনি বলতে দিচ্ছেন, আমরা অপরিচিত, আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন। আপনাদের কইলে নিয়ে করেন না, আমি আপনার দেখে আগে আইছি না। আমার তো রাখেন, আমি কথা বলবেন মিয়া। আমি যখন আগে আইছি ঘরের একজন ঘরে আসছিল, ভাড়া দিছে বাড়ি ক্যামেরা লে। এই কমেন্টা তোর বাবারা যে সময় সামনে পিছে বাড়ি রইছে রেড দিয়ে রাখছে, এই সময় তুই ক্যামেরা লে আস না। আর বাবারা যে সময় বাড়ি ভাড়া দিছে পুলিশ, এই সময় এনে ক্যামেরা এই কেন্দ্র নিয়ে সেই কেন্দ্র নিয়ে কারা দিছে, সরকার দায়িত্ব দিছে ওনারে। মহাসমিতির দায়িত্ব দিছে মানে আপনি যেভাবে আমাদের ধমকাইতেছেন, আমরা অপরাধ করি না। অপরাধ বেশি করেছেন, আপনারা একটা বাসায় ঢুকে ভিডিও করা দরকার হইছে। ক্যামেরা ভাই গেলে যা মামলা ধরা কিছু করা আছে। আচ্ছা, আর নাইলে ঠিক করে দিয়ে এটা তো আপনি ঠিক না। আপনার সাংবাদিকের না, এটা যদি ঠিক করা যায় তাহলে আমরা ঠিক করে দেই। এটা নিয়ে বাড়াই করেন না ভাই, আমরা বলাই আমার ঠিক আছে। তাহলে আমরা কি যাবো এখন? টুইন ভাই আছে না, টুইন ভাই আমার বড় ভাই। আপনার এনের এখন বিএনপির যে বড় বড় নেতারা আছে, বহুত আমার বন্ধু বান্ধব ব্যক্তি দুইটা দুই জিনিস। আপনার কোন সময় এখানের অনেক বড় বিএনপি নেতারা আওয়ামী লীগের আমলে আমার বাড়িতে ছিল। আপনি এটা দেখবেন, না কারা ছিল না এটা দেখাম ওই সময়। না কারা ছিল না এটা দেখাম ওই সময়। না ঠিক আছে, তাহলে আমরা যাবো। বুঝি নাই যে ঘটনাটা এমন অনেক কিছু কইলে আপনাকে 100 ভিডিও লাগলে 100 ভিডিও সাক্ষাৎকার লাগলে দিতাম। সব হেল্প করতো না। জিনিসটা হইলো অনেকের ক্যামেরা দেখলে তো আজকাল অনেকে ভাই দোষ ত্রুটির উঠতে কেউই না। আমার হুজুর মানুষ, হ্যাঁ আমার দোষ ত্রুটি আছে, কথা বলেন না। দোষ আমরা তথ্য সংগ্রহ করার জন্য আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট উৎপল আজকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের কাজীবাড়িতে যাই। সে বাড়িতে দুজন জেলে সহায়তার গরু পেয়েছে, এরকম তথ্য সংগ্রহ করার জন্য আমরা বাড়িতে প্রবেশের পথেই কাজী রাসেলের নেতৃত্বে কয়েকজন আমাদের উপরে হামলা চালায়। আমরা কেন সে বাড়িতে ক্যামেরা নিয়ে ঢুকলাম, তো আমার ক্যামেরাম্যানের হাত থেকে সে ক্যামেরা ছিনিয়ে নেয়। আমাদের কাছ থেকে ক্যামেরা, মাইক, মোবাইল সব কিছু ছিনিয়ে নিয়ে আমাদেরকে সেখান থেকে ঠেলা ধাক্কা দিয়ে এনে রাস্তার উপরে প্রায় 20-25 মিনিট অবরুদ্ধ করে রাখে, ক্যামেরা ভাঙচুর করে। পরবর্তীতে আমরা 25 মিনিট পরে স্থানীয়দের সহায়তায় আসলে উদ্ধার হই এবং
সেখানে তারা আমাদেরকে নানা রকম হুমকি দামকি এবং অশ্রাব্য ভাষায় গালমন্দ করে। এখানে কার অনুমতিতে এসেছি, কেন দৌলতখানে এসেছি, এটা তাকে না জিজ্ঞেস করে কেন আসলাম, এই ধরনের কথা বলে সে নানা ধরনের হুমকি দামকি দেয়। আমি পরবর্তীতে ঘটনাটা দৌলতখান থানায় এসে আমি সাধারণ ডায়েরি করেছি। আমি যারা এর সাথে জড়িত তাদের আমি শাস্তি চাই। আমার ক্যামেরা ভাঙচুর হয়েছে, আমার চেয়ে আমার ভিডিও জার্নালিস্ট সে শারীরিকভাবে আহত হয়েছে।